আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আবুল হাসনাত আহাদ। আজ আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বেসিক কম্পিউটার। আমি এই কয়দিন যেগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেগুলো হচ্ছে সি প্রোগ্রামিং এবং এগুলো বেসিক সম্পর্কে। আমি ইনশাল্লাহ সি প্রোগ্রামিং যে প্লেলিস্টটা আছে বা সি প্রোগ্রামিং রিলেটেড বা প্রোগ্রামিং রিলেটেড সব ভিডিও ইনশাল্লাহ আস্তে আস্তে দিব। তার সাথে সাথে আমি একটা নতুন প্লেলিস্ট খুলেছি, সেটি হচ্ছে বেসিক কম্পিউটার, যেখানে আমি কম্পিউটার একদম বেসিক থেকে জিরো থেকে, অর্থাৎ যারা কম্পিউটার সম্পর্কে কিছুই জানে না তাদের জন্য আমি ভিডিও মানে দিব, যেখানে বেসিক থেকে আমরা অ্যাডভান্সের দিকে যাব, কীভাবে কম্পিউটার কী করবে বা না করবে, কী সেট আপ করবে, এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট ইত্যাদি সব শেখানো হবে ইনশাল্লাহ। সো আমার সাথে সাথে আপনারাও থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সো এত কিছু বলবো না। সো আমরা একটু আগে দেখি বেসিক কম্পিউটার কী কী আছে। সো আমরা প্রথমত দেখি ফার্স্ট উই সি সাম টাইপস অফ কম্পিউটার, অর্থাৎ কম্পিউটার কিছু প্রকারভেদ আমরা দেখি। প্রথমত ডেস্কটপ কম্পিউটার। ডেস্ক মানে কি? ডেস্ক হচ্ছে আমরা যে করি পড়ার টেবিল, সেটিকে আসলে ডেস্ক বলে। এখন টপ মানে কি? টপ হচ্ছে উপরে, অর্থাৎ ডেস্কটপ মানে কি? পড়ার টেবিলের উপরে। এখন এমন কয়েকটা কম্পিউটার আছে যেগুলো মানে ডেস্কটপের উপরে, মানে ডেস্কের উপরে রাখা হয়, সেজন্য সেসব কম্পিউটারকে ডেস্কটপ কম্পিউটার বলে। এবং সেসব কম্পিউটার দেখতে কেমন আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ডেস্কটপ কম্পিউটারটা কেমন দেখতে। সো এটি হচ্ছে একটি টাইপস অফ কম্পিউটার। এখন আমি যদি আরেকটা ল্যাপটপ, এটিও একটি টাইপস অফ কম্পিউটার। এবং এটি আসলে আমরা ল্যাপটপ হচ্ছে এমন একটি কম্পিউটার যেটি আমরা ক্যারি করতে পারি, আমরা কোলে নিয়ে আমরা কাজ করতে পারি। তারপরে গিয়ে কি বলে আমরা কোনোখানে নিয়ে যেতে পারি ব্যাগে করে। এটি হচ্ছে ল্যাপটপ। এবং ডেস্কটপ হচ্ছে আমরা শুধু ডেস্কের উপর থাকবে, আমরা এখানে কাজ করব, সেটাই। সো আর কোনো তেমন কথা বলবো না। ল্যাপটপ আর ডেস্কটপ আমি আশা করি আপনারা অনেকে দেখেছেন। সো আমি যেহেতু এটি বেসিক থেকে শেখাচ্ছি, সো আমি জিরো থেকে শেখাবো। সো একটু ধৈর্য সহকারে দেখবেন। এরপরে আসুন, ফার্স্ট উই সি সাম পার্ট অফ কম্পিউটার, অর্থাৎ আমরা এখন কম্পিউটার কিছু পার্ট সম্পর্কে জানবো। প্রথমত আমরা জানবো সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউটা কি? একটা কম্পিউটারকে সব দিক দিয়ে একটি সিপিইউটা হচ্ছে কন্ট্রোল করে। অর্থাৎ কম্পিউটারের কোথায় কী কাজ, মানে কম্পিউটার কী করবে, কী ডেটা স্থান, মানে মেমোরি কী জায়গা নেবে, কত জায়গা নেবে, তারপরে গিয়ে মানে মেমোরির কাজ, তারপরে ধরেন লজিক্যাল অ্যালগোরিদমের কাজ বা লজিক বা যুক্তিসম্পন্ন কাজ, মানে বিভিন্ন ধরনের কাজ। ধরেন ভিডিও দেখেন, ইউটিউব চালান, যা আছে সব কিছু কিন্তু আমাদের যে সিপিইউ আছে, সিপিইউ কন্ট্রোল করবে আমাদের এই কম্পিউটারকে। সো সিপিইউর ফুল মিনিং হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সো আমরা একটু সিপিইউ ছবি দেখি। এটি হচ্ছে সিপিইউ, যেটি ডেস্কটপের সাথে কানেক্ট থাকে। যে কোনো ডেস্কটপের সাথে সিপিইউ থাকেই। সিপিইউ ছাড়া কিন্তু ডেস্কটপ চালু হবে না, যেটি আমি একটু পরে বলবো ইনশাল্লাহ। সো এরপরে মনিটর কি দেখি। আমি যে আপনাদের আমার যে স্ক্রিন দেখাচ্ছি, এটি হচ্ছে একটি মনিটর। অর্থাৎ আপনারা যখন কোনো ল্যাপটপ বা কোনো ডেস্কটপের সামনে বসবেন, তখন আপনারা যে স্ক্রিনটা দেখবেন সামনের অংশ, সেটি হচ্ছে মনিটর। সো মনিটরের পরে আমরা দেখি কিবোর্ড। কিবোর্ড আপনারা সবাই তো ফোন চালান, ফোনের মধ্যে দেখবেন কোনো কিছুতে লেখার জন্য নিচে দিকে একটা কিবোর্ড উঠে, সেটি আবার এক্সটার্নালভাবে আমরা কম্পিউটারে ব্যবহার করে থাকি। কম্পিউটারে আপনাদের আলাদাভাবে কিবোর্ড থাকে, বা ল্যাপটপের সাথে কিন্তু কিবোর্ড জোড়া লাগাই থাকে। আমরা ইচ্ছা করলে এক্সটার্নালভাবে আলাদা কিবোর্ড ইউজ করতে পারি। কিবোর্ডে কেন আমরা ইউজ করি? কিবোর্ড ইউজ করার কারণ হচ্ছে আমরা যখন কোনো কিবোর্ডে কোনো কিছু চাপ দিই, সেটি অটোমেটিক মানে যে কম্পিউটার ডিসপ্লেতে উঠে। অর্থাৎ আমরা মানে কোনো কিছু লিখবো বা কমেন্ট করবো বা পড়াশোনার ক্ষেত্রে আমরা কিবোর্ড ব্যবহার করে থাকি। আর কিবোর্ড ছাড়া কিন্তু কম্পিউটার অচল। সো আরেকটা হচ্ছে মাউসটা হচ্ছে কোনো কিছু ক্লিক করা বা ক্লিক করা, সাপোর্ট করা ইত্যাদি। মাউস হচ্ছে এক ধরনের মানে পার্ট অফ কম্পিউটার। এগুলো ছাড়া হচ্ছে কম্পিউটার অচল। কম্পিউটারের জন্য এগুলো লাগবে। আর মাউসের পরিবর্তে আমরা টাচপ্যাড ইউজ করি, সেটি হচ্ছে ল্যাপটপে মাউস আপনি ইউজ করতে পারেন, টাচপ্যাড ইউজ করতে পারেন, তবে ডেস্কটপে টাচপ্যাড নাই। আর যদি ভবিষ্যতে যখন নতুন ডেস্কটপ বের হবে, তখন যে টাচপ্যাড থাকে, তখন তো থাকবে ইনশাল্লাহ। তবে আপাতত আমি দেখি নাই যে ডেস্কটপের সাথে টাচপ্যাড কানেক্ট থাকা, তবে ল্যাপটপের সাথে টাচপ্যাড কানেক্ট থাকে।
সো এরপর আমরা একটু দেখি হেডফোন। হেডফোন তো আপনারা সবাই চিনেন যে আমরা কানে লাগিয়ে গান টান শুনি, সেটি হচ্ছে আর কম্পিউটারের একটি অংশ। সো এরপরে স্পিকারও কম্পিউটারের একটি অংশ, যেটি কম্পিউটার থেকে আমাদের আউটপুট দেয়, অর্থাৎ আমাদেরকে সব মানে আমরা গান শুনি, তারপরে ছবি দেখি, ইত্যাদি ইত্যাদি আমরা স্পিকারের মাধ্যমে আমরা শুনি। এরপর ইউপিএসটা হচ্ছে কি, আমি আপনাদের বলি, যখন আমাদের কারেন্ট চলে যায় তখন ডাটা ব্যাকআপ দেওয়ার জন্য বা কোনো মানে ইন্টারনেট ব্যাকআপ দেওয়ার জন্য এমন কিছু, এগুলো কাজ করে ইউপিএস। বাজারে অনেক ধরনের ইউপিএস আছে, ছোট বড় অনেক ধরনের ইউপিএস আছে। আপনারা মানে বাজারে অনেক ধরনের অনেক ডিজাইনের ইউপিএস দেখবেন। সো ইউপিএসের পরে আমরা দেখি প্রিন্টার। তো প্রিন্টার হচ্ছে আমরা যখন কোনো কিছু প্রিন্ট করব, অর্থাৎ আমরা কোনো কিছু লিখব বা কোনো বইয়ের বা বই খাতা যখন বের করব মানে কম্পিউটার থেকে, এরপরে আমরা হয়তো এমএস ওয়ার্ডে কিছু লিখলাম বা মাইক্রোসফট ওয়ার্ডে কিছু লিখলাম, ওগুলো আমরা প্রিন্ট করতে পারি, বের করতে পারি, ছবি বের করতে পারি, প্রিন্টার। সো এরপরে আমরা স্ক্যানার দেখব। স্ক্যানারের মধ্যে আমরা যখন কোনো একটা ছবি দিই, ওই ছবিটা আমরা কম্পিউটারে দেখতে পাই এবং কম্পিউটারে আমরা সেটি এডিট বা কাস্টমাইজ করতে পারি বা কম্পিউটারে সেভ করতে পারি, সেটি আমরা করি স্ক্যানারের মাধ্যমে। এরপরে আসুন রাউটারের কথা না বললেও চলে, কারণ আমাদের মডার্ন যুগে কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে এখন ওয়াইফাই রাউটার থাকে। আমরা যে কম্পিউটারগুলো আছে, ল্যাপটপগুলো আছে, সেগুলো অনেক সময় ব্রডব্যান্ডের মাধ্যমে কানেক্ট থাকে, আর আমাদের যে মোবাইলগুলো থাকে সেগুলো কিন্তু রাউটার দ্বারা ওয়াইফাই কানেক্ট থাকে। সো এই হলো মোটামুটি কয়েকটি কম্পোনেন্ট যে মানে কম্পিউটারের ভিতরে বা কম্পিউটার ভিতর না, কম্পিউটারের জন্য লাগে বা কম্পিউটারের বিভিন্ন যন্ত্রপাতি হচ্ছে এগুলোই হার্ডওয়্যার বলে সেগুলোকে। সো আমরা একটু এখন দেখবো হাউ ক্যান আই স্টার্ট কম্পিউটার, অর্থাৎ আমরা কম্পিউটার কীভাবে মানে স্টার্ট করবো বা পাওয়ার অন করব। সো এটার জন্য আমরা প্রথমত দেখি একটা ছবি, এখানে দেখতে পারতেছেন। প্রথমত আমি দেখাই, এই যে চিহ্নটা দেখতেছেন সেটি হচ্ছে পাওয়ার, অর্থাৎ পাওয়ারের যে চিহ্ন সেটি আমাদের কম্পিউটারের যে কিবোর্ড আছে, কিবোর্ডের উপরে, নিচে বা কোনায় এরকম অনেক ধরনের অনেক ডিজাইনের কিবোর্ড বা কম্পিউটার ল্যাপটপ রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় আমাদের পাওয়ার বাটন দেখা যায়। আমার এই ল্যাপটপের মধ্যে কিবোর্ডের মধ্যে অ্যাটাচ করা আছে অনেক। আপনি এই যে ল্যাপটপ আছে, এই ল্যাপটপের মধ্যে দেখবেন কিবোর্ডের উপরে অ্যাটাচ করা আছে যে পাওয়ার বাটনটা। আপনি যদি এখানে ক্লিক করেন, অটোমেটিক আমাদের যে ল্যাপটপ আছে সেটি খুলে যাবে বা ওপেন হবে। সো এরপরে আমরা দেখি কীভাবে আমরা, এটা হচ্ছে ল্যাপটপেরটা আর এটা হচ্ছে ডেস্কটপেরটা আমরা কীভাবে ওপেন করব। ডেস্কটপে ওপেন করার জন্য আমরা সিপিইউ আছে, সিপিইউর মধ্যে যে পাওয়ার বাটন আছে, এইটা হচ্ছে একটা পাওয়ার বাটনে ক্লিক করলে আমরা অটোমেটিক যে আমাদের ডেস্কটপ আছে সেটি খুলবে। সো আমি একটু আগে বলেছিলাম যে ডেস্কটপ চালু করার জন্য সিপিইউ কেন প্রয়োজন। সো সিপিইর মধ্যে যে ডেস্কটপ চালু করার যে অপশানটা, পাওয়ারটা আছে, পাওয়ার বাটনটা সিপিইর মধ্যে থাকে। সো আমরা দেখেছি এখন আমরা কীভাবে কম্পিউটার মানে স্টার্ট করব। এখন আমরা দেখি একটা বাটন রয়ে গেছে, সেটি হচ্ছে রিসেট বাটনটা আমরা একটু দেখি। এখানে একটি দেখতেছেন পাওয়ার বাটনের নিচে রিসেট বাটন। আমরা অনেক সময় দেখি আমাদের চালু করার অবস্থায় যে অনেক সময় হিজিবিজি হয়ে লাগে, মানে স্ক্রিনে হিজিবিজি হয়ে যায় বা আটকে যায়, কম্পিউটার অনেক সময় আটকে যায় বা স্লো হয়ে যায়। এমন সময় আমাদের অনেক সময় করণীয় কি, আমরা এটিকে বন্ধ করে খুলবো। তো আমরা যে রিসেট বাটন আছে সেইখানে ক্লিক করলে আমরা কম্পিউটার অটোমেটিক বন্ধ হয়ে আবার খুলবে, যেটি সচরাচর আমাদের মোবাইলগুলোতে দেখা যায়। সো রিসেট বাটন এটি ডেস্কটপের মধ্যে থাকে, ল্যাপটপে থাকে না। এরপর আমরা দেখব সিপিইউ ফ্রন্ট প্যানেল, অর্থাৎ সিপিইউর মধ্যে যে সামনে অংশগুলো কী এগুলো ছাড়া আমাদের যে এখানে দেখতেছেন অনেকগুলো সিডি ডিভিডি ড্রাইভ। তো বুঝতেছেন যে সিডি চালানো বা ডিভিডি চালাতে আমাদের সিডি ডিভিডি ড্রাইভ এগুলো লাগে, এগুলো সিপিইউর সামনে থাকে। এরপরে ইউএসবি পোর্ট, এক্সটার্নাল কোনো আপনার পেন ড্রাইভ বা অন্য কোনো ইউএসবি থাকলে আপনি এখানে করতে পারেন, পোর্টটা যে সেটার জন্য। তারপর হেডফোন মাইক পোর্ট, অর্থাৎ হেডফোন কানেক্ট করাতে এখানে এটি। এরপর পাওয়ার সুইচ, রিসেট সুইচ, এগুলো একটু আগে বলছিলাম। তারপরে আরও বিভিন্ন ধরনের ডিজাইনের সিপিইউ আছে, ওইখানে নতুন ভার্সনের বিভিন্ন ধরনের বাটন থাকে। এখানে একটু কম বাটন এই ছবির মধ্যে। সো সমস্যা নেই, আপনারা দেখলে চিনতে পারবেন। সিপিইউর মধ্যে আপাতত এগুলো চিনে নিন।
এরপরে সিপিইউ ব্যাক প্যানেল। এখন এতক্ষণ যেগুলো দেখেছিলাম সেগুলো হচ্ছে সিপিইউ যে সামনের অংশগুলো সেগুলো। এখন আমরা সিপিইউ ব্যাক প্যানেলে যদি একটু দেখি, এখন যদি আমরা ধরেন সিপিইউ ব্যাক প্যানেল দেখব, সো ব্যাক প্যানেলে আমরা কি আছে দেখব। প্রথমত কিবোর্ড কানেক্টর, অর্থাৎ আমরা যে সিপিইউ তো হচ্ছে ডেস্কটপের জন্য, এবং ডেস্কটপ কিন্তু কিবোর্ডটা কিন্তু আলাদাভাবে থাকে। সো আলাদাভাবে কিবোর্ডটা যখন আমরা সিপিইউর সাথে কানেক্ট কীভাবে করব, যখন আমাদের যে কিবোর্ড আছে কিবোর্ডের লাইনটা যদি আমরা এই অংশের সাথে যদি লাগিয়ে দিই, সো এটি সিপিইউর সাথে কানেক্ট হয়ে যাবে এবং কম্পিউটারে সেটি সাপোর্ট করবে। এরপরে একইভাবে মাউসের ক্ষেত্রেও একই, মাউসের যে তারটা আছে বা ওয়্যারটা আছে সেটি যদি আমরা এখানে লাগিয়ে দিই বা কানেক্ট করে দিই, সো এই মানে মাউসটাও মানে ডেস্কটপের সাথে কানেকশন পেয়ে যাবে। সো এরপর ইউএসবি 2.0 পোর্ট, এটি ইউএসবিতে যখন আপনারা পেন ড্রাইভ বলেন বা অন্য কোনো জিনিস, যখন এক্সটার্নাল কিছু জিনিস যখন আপনারা এখানে সাপোর্ট করার জন্য এখানে লাগাবেন। এরপরে ল্যান্ড পোর্ট হচ্ছে হয়তো ধরেন অনেক সময় ইন্টারনেটে সংযোগ দেওয়ার জন্য বা সংযোগ দেওয়ার জন্য এটি ব্যবহৃত হয়। আর এখানে ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে কি আপনি একটা আপনার যে এলাকা, ওই এলাকার যে নেটওয়ার্কগুলো সেগুলো আপনি এখানে কানেকশন করতে পারবেন, সেই জন্য এটি হচ্ছে ল্যান। HDMI অনেক সময় বলা হয়। সো আমরা এখানে সিরিয়াল কানেকশন পোর্ট, তারপরে প্যারালাল পোর্ট, এখানে বিজি, মানে এগুলো বিভিন্ন ধরনের কমিউনিকেশনে কিছু পোর্ট, এগুলো পরে দিয়ে আপনারা জানতে পারবেন ধীরে ধীরে। সো এরপরে আমরা সেখানে এটা মাইক্রোফোনের জ্যাকটা রয়েছে, সেটি হচ্ছে মাইক্রোফোনের জ্যাক। এখানে আমরা কানেক্ট করবো মাইক্রোফোনের সাথে। সো এরপর লাইন ইন, এরপর স্পিকারের সাথে আমরা কানেক্ট করতে পারবো। গেম পোর্ট, অর্থাৎ গেম খেলার সময় মানে এটি একটি পোর্ট, মানে গেমের সময় এটি লাগে। সো এগুলো হচ্ছে যে সিপিইউ ব্যাক প্যানেল। আমরা পয়েন্ট প্যানেল দেখেছি, ব্যাক প্যানেল দেখেছি। পয়েন্ট প্যানেলে কিন্তু আরও অনেক ধরনের বাটন থাকতে পারে অ্যাডভান্স লেভেলেরগুলোতে, সিপিইউ অ্যাডভান্সগুলোর মধ্যে। সো এরপর আমরা দেখি, এরপর আমার স্লাইড শেষ। এখন বেসিক কম্পিউটারতে আমরা অনেক কিছু শিখলাম। এখন আমরা দেখব, যেহেতু আমার এটা ভিডিওটা একদম বেসিক হতে চলেছে, সেহেতু আমি একদম শুরু থেকে দেখাবো। সো আমরা শুরুতে যখন আমরা তো দেখেছি পাওয়ার কেমনে, মানে আমরা কিভাবে খুলবো, মানে পাওয়ার স্টার্ট বা আমাদের যে পাওয়ার বাটন আছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ল্যাপটপ বা কম্পিউটার খুলবে। কম্পিউটারের ক্ষেত্রে সিপিইউ যে পাওয়ার বাটন আছে সেটি, আর ল্যাপটপের ক্ষেত্রে কিবোর্ডে আপনারা দেখতে পারবেন পাওয়ার বাটন। এরপর আমরা এখন বন্ধ করবো কীভাবে, যে ল্যাপটপটা আছে বন্ধ করবো কীভাবে, সেজন্য এর আগে আমি একটু দেখাই। প্রথমত আমরা রিফ্রেশ করব। যখন আমরা চালু করব যে ল্যাপটপ আছে বা কম্পিউটার আছে, প্রথমত রিফ্রেশ করব। রিফ্রেশ করার জন্য আমরা কি করব, স্ক্রিনে কোনো একটা অংশে আমরা মাউসের যে রাইটের বাটন আছে ওইখানে টিপ দিব। রাইট বাটনে টিপ দেওয়ার পরে 3 নম্বরে দেখবেন রিফ্রেশ লেখা আছে। রিফ্রেশে এবারে আসার পরে আপনি এখন মাউসের লেফট বাটনে ক্লিক করবেন। আবার রিফ্রেশ। সো আবার বলি আমি, মাউসের প্রথমে রাইট, থার্ডে রিফ্রেশ, তারপর লেফট, রাইট, থার্ডে রিফ্রেশ, লেফট। সো এটা রিফ্রেশ করার কারণ হচ্ছে অনেক সময় আমাদের যে ল্যাপটপ আছে অনেক সময় স্লো হয়ে যায় বা ভাইরাসে ধরে ইত্যাদি, এমন সময় আমাদের রিফ্রেশ করতে হয়। রিফ্রেশ করাটা ভালো, যত বেশি রিফ্রেশ করবেন তত বেশি আপনার যে ডিভাইসটা আছে সেটি রিফ্রেশ হবে বা রিফ্রেশমেন্ট বজায় রাখবে। সো আমরা আর বেশি কথা না বলে এখন দেখি কিভাবে আমরা এটিকে বন্ধ করব বা স্টপ বা বন্ধ করব। সো এই জন্য আমরা কি করব, নিচে দেখেন একটি উইন্ডোজের মধ্যে একটি মানে লোগো আছে, ওইখানে আমরা স্টার্ট লেখা আছে, স্টার্টে ক্লিক করব। তো স্টার্টে ক্লিক করার পরে এই দেখেন এখানে একটা পাওয়ার বাটন আছে। সো পাওয়ার বাটনে আমরা যদি ক্লিক করি আমরা দেখতে পারবো লক, স্লিপ, শাটডাউন, রিস্টার্ট। সো প্রথমত আমি রিস্টার্টের কথা বলি। রিস্টার্ট মানে কি? রিস্টার্ট হচ্ছে যখন আপনি রিস্টার্টে ক্লিক করবেন তখন অটোমেটিক যে আপনার ডিভাইসটা আছে সেটি বন্ধ হয়ে আবার নিজে চালু হয়ে যাবে। আপনার এখানে নিজে আবার আপনি নিজে চালু করার দরকার নেই, এটি অটোমেটিক বন্ধ হয়ে আবার চালু হয়ে যাবে, সেটি হচ্ছে রিস্টার্ট। এরপর শাটডাউন। এই শাটডাউনটা হচ্ছে মূলত মানে পার্মানেন্টলি না, আপনি যদি এখন বন্ধ করতে চান ল্যাপটপ বা ডিভাইস, আপনার সেটি বন্ধ হয়ে যাবে সেটি। সো এরপরে আপনি আবার পাওয়ার বাটন দিয়ে পরে দিয়ে খুলতে পারবেন। এটি হচ্ছে শাটডাউন। এখানে ক্লিক করলে আমরা মানে ল্যাপটপ বা কম্পিউটার যেটি আছে সেটি বন্ধ করে দেব।
এরপরে স্লিপ হচ্ছে আপনার ডিভাইস বা ল্যাপটপ বা কম্পিউটার সেটিকে ঘুমন্ত অবস্থায় ফেলে দেওয়া, অর্থাৎ আপনি অনেক সময় ল্যাপটপ খোলা রেখে মানে অন্য কোনোখানে যাবেন বা কাজ করবেন, তখন কিন্তু ল্যাপটপে যে ফাংশনগুলো আছে সব কিছু কিন্তু চলবে। তো আপনি যাচ্ছেন না চললে বন্ধও হবে না, আবার এটি চলবেও না। সো এই জন্য স্লিপটা মানে এটি বলতে ফাংশনগুলো চলবে না, আর আপনার যে ল্যাপটপও বন্ধ করবেন না, সেই জন্য এই স্লিপটা হচ্ছে যখন আমরা এই স্লিপ দিলে আমরা আমাদের যে এটা আছে স্ক্রিনটা বন্ধ মানে অফ হয়ে যাবে বা কালো চলে আসবে, কারণ এটা ঘুমন্ত অবস্থায় আছে। আমরা যখন মাউসে হালকা একটু ক্লিক করবো বা টাচপ্যাড ধরবো, তার সাথে সাথে এটি খুলে যাবে। সো স্লিপে আশা করি আপনারা বুঝেছেন। আমি এখন এগুলো দেখাতে পারতেছি না, কারণ আমি যদি এগুলো দেখাই এখন আমার যে রেকর্ডিংটা আছে সেটি বন্ধ হয়ে যাবে। সো দুঃখিত। এরপর লক লক আসলে জিনিসটা হচ্ছে ধরেন পাসওয়ার্ড বা আপনি যখন লক দিবেন, তখন আপনার যে এটা আছে সব বন্ধ হয়ে আবার যখন খুলবেন তখন লক চাইবে, এমন কিছু আরই। সো এত কিছু না বুঝে আপনি রিস্টার্ট, শাটডাউন আর স্লিপ সম্পর্কে বুঝলেই হবে, লক তেমন লাগে না। সো রিস্টার্ট আমি আবার বলি, রিস্টার্ট হচ্ছে মানে বন্ধ হয়ে খুলবে অটোমেটিক, আর শাটডাউন হচ্ছে আপনি বন্ধ করে দেবেন আপনার ডিভাইসটা, স্লিপ হচ্ছে আপনার ডিভাইসটাকে ঘুমিয়ে রাখবেন। আপনি যখন হালকা ক্লিক করবেন তখন অটোমেটিক এটি চালু হয়ে যাবে, আপনার আগের কাজে চলে আসবে বা স্ক্রিনে চলে আসবে। সো এটাই। সো আমরা যদি একটু ওভারভিউ করি, সো প্রথমত আমরা দেখেছিলাম বেসিক অফ কম্পিউটারের কিছু মানে কম্পিউটার টাইপস, এরপরে কম্পিউটারের কিছু মানে কম্পোনেন্ট দেখেছিলাম, এরপরে আমরা দেখেছি কীভাবে রিফ্রেশ করতে হয়, এরপরে আমরা যে কীভাবে আমরা পাওয়ার অন করব কম্পিউটার এবং ডেস্কটপে, আবার কীভাবে পাওয়ার বন্ধ করব। সো ডেস্কটপের ক্ষেত্রে আপনি যখন বন্ধ করবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার যে পাওয়ার আছে সিপিইউ পাওয়ারটা আবার চাপ দিলে এটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। সো এটি একটু খেয়াল রাখবেন। আর আপনি একটা কথা বলে রাখি, যখন আমরা বন্ধ করব তখন চেক করব আমাদের কোনো ফাংশন খোলা আছে কিনা বা অ্যাপ খোলা আছে কিনা। যেমন আমার এখানে নিচে দেখেন এগুলার মধ্যে কিন্তু অনেক কিছু খোলা আছে। সো আমরা এগুলো প্রথমে বন্ধ করব, চেক করব। তো বন্ধ করার পরে আমরা তারপরে শাটডাউন করব। সো এটা আমাদের দরকার। সো আজকের এই লেকচার ভিডিওতে এটুকু। আশা করি আপনারা অনেক কিছু বুঝেছেন। আমি জানি অনেকে মোটামুটি সবাই জানেন যে কীভাবে ল্যাপটপ বা ডেস্কটপ চালাবেন, কীভাবে মানে ওভারভিউ আমি যে ওভারভিউ দিচ্ছি আপনারা অনেক কিছু জানেন। সো এটি যেহেতু বেসিক কম্পিউটার একটি কোর্স হিসাবে আমি এখন নিচ্ছি, সেহেতু আমি বেসিক থেকে শুরু করতে ফর্মালিটির জন্য এটি করা লাগতেছে। সো আপনারা যদি না জানেন তাহলে এটি দেখলে আপনাদের ইনশাল্লাহ অনেক কিছু ধারণা হবে। সো আমি আর কোনো কথা বলতে চাচ্ছি না, এই ভিডিওটি এখানেই শেষ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।